এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটা কথা বলি তাই, তোর সব প্রশ্নের উত্তর এখন আমার কাছে নেই। আমি একটু কনফিউশনে আছি। এই কনফিউশনটা চলে গেলে তখন সিদ্ধান্তটা নিতে পারবো। ততক্ষণ আমাকে কিছু জিজ্ঞেস করিস না। হ্যাঁ স্যার, বলুন স্যার। পুরুষোত্তম, আমি তোমার মামার সঙ্গে দেখা করতে চাই। ওনাকে নিয়ে বাড়িতে এসো। স্যার কি হয়েছে স্যার? এনি প্রবলেম? আমি যেটা বলছি সেটা শোনো, কোনো প্রশ্ন করো না। যা বললাম সেটা করো। ওকে স্যার। আস্তে আস্তে। নন্দন, কল্পনা, এই কেউ একটু হেল্প করো না আমায়। কি হয়েছে গো? আরে সাবধানে। আরে আরে বাবা, কি হলো? বসুন বসুন বসো। বসুন বসুন। হ্যাঁ দাও দাও। হ্যাঁ। বাবা, কি হয়েছে এনার বাবা? ফোনে বললাম না। ফোনে তো হাসপাতালে আসতে বললে শুধু, কিন্তু কি হয়েছে? এইভাবে বসে আছেন কেন? প্রায়শ্চিত্ত করার ব্যাপারে আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সি ট্রিটমেন্ট করানোর পর বাড়িতে নিয়ে এলাম আমি। কি গো তুমি চুপ করে থাকতে পারো না? দুনিয়ার সব ঝামেলা ঘাড়ে আমি কি নিয়ে এসে করতাম ফেলো। তাহলে? ওনার জন্য আমি দায়ী। ওনার জন্য লজে রুমের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। এই শহরে ওনার যে এইরকম শত্রু থাকতে পারে আমি জানতাম নাকি? তাই বলে তুমি চুপ করে থাকতে পারলে না? কেন এরকম কথা বলছো মা? ওনার জন্যই তো ওষুধটা তুমি পেলে। ঠিক করে প্রশ্ন কর, বুদ্ধিটা একটু কাজে লাগা। দেখো, কেউ আমাদের সাহায্য করলে তাদেরও আমার সাহায্য করা উচিত। এটাই মনুষ্যত্বের কথা। এনার এইরকম অবস্থা হয়েছে বলে ওই পুলিশের লোকগুলো আমাকে জিজ্ঞেস করে করে পাগল করে দিচ্ছে। শেষে আমায় বলে দিল উনি সুস্থ না হওয়া পর্যন্ত ওনার দায়িত্ব আমাকেই নিতে হবে। তাতে তুমি কি বললে? আরে কোনোদিনও পুলিশকে কিছু কথা বলে লাভ হয় নাকি? সেই জন্যই তো নিজে সিদ্ধান্ত নিয়ে ওনাকে নিয়ে চলে এলাম। আরে আমার বুদ্ধি কারোর চেয়ে কম নয়। তুমি শুধরোবে না, যা খুশি করো। এই আমাকে এত কথা শোনাচ্ছে কেন বলতো তোর মা? বাবা, মায়ের ব্যাপার তো জানোই, ছাড়ো না তুমি। আগে ওনাকে ধরে ঘরে নিয়ে গিয়ে শোয়া। হ্যাঁ ধর। আরে নন্দন ধর। দেখুন অতসী, আপনি আমাদের বাড়িতে থাকবেন। আমরাই আপনার দেখাশোনা করব। আপনার কোনো চিন্তা করতে হবে না। আস্তে আস্তে। এটা তো আপনার বাড়ির মতনই, কোনো চিন্তা করবেন না। এই একটু জল নিয়ে। ঠিক আছে বাবা। দেখুন অতসী, আপনি একদম চিন্তা করবেন না। আপনাকে সাবধানে রাখবো। এটা আপনার বাড়ি ভেবে নিন। হ্যাঁ, আপনার ওষুধটা ওই ব্যাগে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আমার জ্ঞান দৃষ্টি দিয়ে 7 নম্বর আত্মাটার রাশি আর নক্ষত্রটা আমি বের করে নিয়েছি। আপনাকে জল দেবো?
জল লাগবে? এই নিন। বাবা, বাবা একটু এদিকে এসো আরে না। আসছি রে। বাবা একটু এনাকে দেখো তো। কি হলো? গ্লাস মাটিতে পড়ে আছে, কি হয়েছে? জল চাই বললেন, দিলাম, কিন্তু হাত থেকে ফেলে দিলেন। যা, আমি দেখছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টেনশন করবেন না। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি গিয়ে খাবার নিয়ে আসছি। খেয়ে ওষুধটা খেয়ে একটু ঘুমুন, দেখবেন আপনার শরীর একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি? ও কিছু না, কিছু না, কিছু না। আপনি শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, হে ভগবান, যে আত্মাকে খোঁজার জন্য এসেছি, এই ছেলেটাই সে। যখন জানতে পারলাম সেই সময় আমার হাত পা চলছে না, কি করব? হে ভগবান, গুরুদেব। ঠিক সেটাই হলো। ওই ছেলেটাকে আমি যতবার দেখেছি কিছু একটা খারাপ হয়েছেই হয়েছে। আর এখন আমার মেয়ে ওই ছেলেটাকেই বিয়ে করতে চাইছে। টাকা চলে গেলে রোজগার করা যায়, গাড়ি চলে গেলে নতুন কেনা যায়, কিন্তু মেয়েটা চলে গেলে তখন তো কিছু করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমি যেতেও চাই না। এই বিয়েটা হলে ওর কোনো ক্ষতি হবে কিনা আপনাকে বলতে হবে। তুমি কিসের জন্য ভয় পাচ্ছ? আমি যতটা পারবো সাহায্য করব। ওই ছেলেটার কুষ্ঠি আছে? না, ওসব কিছু নেই। কোনো ব্যাপার না। কুড়ি শাস্ত্রটা দিয়ে আমি ওর ভবিষ্যৎটা দেখে নিতে পারবো।